ভাবুন তো, আপনি একটি নতুন জায়গায় গেলেন, সবকিছুই একদম অচেনা, তবুও মনে হয় ঠিক এমনটাই আগে কোথাও দেখেছেন, অথবা আপনার সাথে এই ঘটনা আগেও হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, আপনি জানেন এটি অসম্ভব, কিন্তু অনুভূতিটা এত শক্তিশালী যে মস্তিষ্ক যেন জোর করে বলে, আমি এই মুহূর্তটাকে চিনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? নতুন কিছু হঠাৎ করে কিভাবে পুরনো স্মৃতির মতো মনে হয়? এটি কি মস্তিষ্কের গোপন ক্ষমতা, নাকি আমাদের স্মৃতি সিস্টেমের কোনো লুকানো ত্রুটি? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব ডেজাভু আসলে কি, কেন হয়, এবং মানুষের মস্তিষ্কের কোন রহস্য এর পিছনে কাজ করে। ডেজাভু শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে। এটির মানে হলো আগে দেখা। এটি এমন এক অনুভূতি যেখানে কোনো নতুন জায়গা বা নতুন ঘটনা হঠাৎ দেখে মনে হয়, আমি আগেও এই দৃশ্য দেখেছি। বিশ্বজুড়ে 60 থেকে 70% মানুষ জীবনে অন্তত একবার এই অভিজ্ঞতা পায়। এটি সাধারণত 15 থেকে 30 সেকেন্ডের কম স্থায়ী হয়, এবং শেষ হলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তখন মনে হয়, আসলেই কি আমি দেখেছিলাম? ডেজাভু এক ধরনের অভিজ্ঞতা হলেও এর ভেতরে রয়েছে 3টি আলাদা অনুভূতি। প্রথমটি হচ্ছে ডেজা ভিসিতে, অর্থাৎ কোনো জায়গাকে আগে দেখেছি এমন মনে হয়। 2. ডেজা ভেকু, অর্থাৎ পুরো ঘটনার অনুভূতি আগে হয়েছে। 3. ডেজা সেন্টি, অর্থাৎ কোনো অনুভূতি বা আবেগ পরিচিত মনে হয়। এই 3 ধরনের অভিজ্ঞতারই মূল কারণ একটাই, সেটি হচ্ছে মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়ায় সাময়িক গ্লিচ। এখন প্রশ্ন হলো, এই গ্লিচ মস্তিষ্কের কোন অংশে ঘটে এবং কেন ঘটে? এখানেই আমরা পৌঁছে যাই ডেজাভু এর পেছনের আসল অংশে। আমাদের স্মৃতি গঠিত হয় মূলত 2 জায়গায়, হিপোক্যাম্পাস এবং টেম্পোরাল লবে, এবং সেই স্মৃতি তৈরি হয় 3 ধাপে। প্রথম ধাপটি নতুন তথ্য গ্রহণ করে, যাকে এনকোডিং বলা হয়। দ্বিতীয় ধাপে সেই তথ্য জমা রাখা হয়, যাকে স্টোরেজ বলে। শেষ ধাপে প্রয়োজন হলে সেই তথ্য ফিরিয়ে আনা হয়, যাকে রিট্রিভাল বলে। যখন এই 3টির মধ্যে এনকোডিং ও রিট্রিভাল একসাথে সক্রিয় হয়ে যায়, তখন ডেজাভু ঘটে। তখন মস্তিষ্ক নতুন দৃশ্য দেখে, কিন্তু ভুল করে সেটিকে পুরনো স্মৃতি হিসেবে ফিরিয়ে আনে। এটাই ডেজাভুর সবচেয়ে সাধারণ ভিত্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন হয়? এখন আমরা ধাপে ধাপে দেখব বিজ্ঞানের ব্যাখ্যাগুলো। ডেজাভু হওয়ার 5টি বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রথমটি হচ্ছে ডুয়াল প্রসেসিং এরর। মস্তিষ্ক তথ্য প্রক্রিয়া করে 2টি আলাদা গতিতে, অর্থাৎ দ্রুত এবং ধীর। একটি পথ যদি অল্প আগে সক্রিয় হয় এবং অন্যটি একটু দেরিতে আসে, তাহলে দ্বিতীয় সিগন্যালটিকে মস্তিষ্ক আগে দেখা মনে করে। এই মিলিসেকেন্ড ব্যবধানই ডেজাভু তৈরি করে। 2. নিউরনের সাময়িক গ্লিচ। মস্তিষ্কের নিউরনে কখনো কখনো সামান্য বৈদ্যুতিক গ্লিচ হয়। এটি মস্তিষ্ককে ভুল সংকেত দেয়, যেন এর দৃশ্য আগে এসেছে। এই গ্লিচ কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যায়। 3. ওভারল্যাপ থিওরি। যখন বর্তমান দৃশ্য পুরনো কোনো স্মৃতির সাথে অনেকাংশে মিলে যায়, মস্তিষ্ক তখন বিভ্রান্ত হয়ে ভুল স্মৃতি ফিরিয়ে দেয়। শেষটি হচ্ছে লবের অতিরিক্ত অ্যাক্টিভিটি। মানসিক চাপ, বিষণ্ণতা বা অতিরিক্ত ক্লান্তিতে টেম্পোরাল লব অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এই অতিরিক্ততা স্মৃতির ভুল রিট্রিভাল তৈরি করে, যা ডেজাভু হিসেবে অনুভূত হয়। এখন প্রশ্ন হচ্ছে, কারা বেশি ডেজাভু অনুভব করে? গবেষণায় দেখা গেছে ডেজাভু বেশি হয় 15 থেকে 30 বছরের বয়সীদের, যারা বেশি ভ্রমণ করে, যারা কল্পনা শক্তিতে সমৃদ্ধ, যারা বেশি চাপে থাকে। অর্থাৎ ডেজাভু হওয়া মানে কোনো সমস্যা নয়, বরং সক্রিয় ও সংবেদনশীল মস্তিষ্কের লক্ষণ। যদিও অনেকে এটিকে ভবিষ্যৎবাণী মনে করেন, কিন্তু বিজ্ঞান এই বিষয়টি স্পষ্ট করেছে, ডেজাভু কোনো ভবিষ্যতের সংকেত নয়। এটি মস্তিষ্কের স্মৃতি প্রক্রিয়ার একটি সাময়িক গ্লিচ, যা নিজে থেকেই ঠিক হয়ে যায়। তাই ভয় পাওয়ার কিছু নেই। অবশেষে বলবো, ডেজাভু আমাদের স্মৃতি ব্যবস্থার এক সূক্ষ্ম ও জটিল ঘটনা। এটি প্রমাণ করে মানুষের মস্তিষ্ক যতটা বিস্ময়কর, তার থেকেও বেশি রহস্যময়ী। কমেন্টে অবশ্যই জানাবেন কার কার সাথে ডেজাভু হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।